2026 বিশ্বকাপের সবগুলো গ্রুপের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে মোটামুটি ভালো ভালো সবগুলো দলই মোটামুটি গ্রুপে পড়ছে। ওরকম যেমন ধরেন আপনার জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া সব কিছু মিলে মানে মোটামুটি 48টা টিমের খেলা, তো সুন্দর মতোই গ্রুপে পড়ছে। আজকে আমাদের আলোচনা হচ্ছে গ্রুপ জি নিয়ে। গ্রুপ জিতে আছে বেলজিয়াম, ইরান, ইজিপ্ট এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এই দলের মধ্যে সবচেয়ে দুর্বল দল। তারা সরাসরি বিশ্বকাপ মোটামুটি খেলে না। এবার সরাসরি বিশ্বকাপে চান্স পাইছে ওশিনিয়া অঞ্চল থেকে। আর যে তিনটা দল আছে যেমন বেলজিয়াম আছে, ইজিপ্ট আছে এবং ইরান আছে। ইরান এশিয়ার শক্তিশালী দলের একটা, ইজিপ্ট আফ্রিকার এফকন চ্যাম্পিয়ন, আর বেলজিয়াম হচ্ছে এই বিশ্বকাপের মোটামুটি প্রত্যেক বিশ্বকাপই খুব ভালো একটা অবস্থান করে, কিন্তু সেমিফাইনালে যায় তারা ওই টপকানটা পারে না যেটা ফাইনালে যাওয়া যায় বা এরকম। বেলজিয়াম খুবই সুন্দর ব্যালেন্সড একটা টিম। যে কোনো টিম যার সাথে খেলা পড়ুক বেলজিয়ামের সামনে যদি পড়ে মোটামুটি একটা সবারই কাঁপুনি লাগে যায়। এটা ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন। ব্রাজিল তো খুব ভালোভাবে মনে থাকার কথা, 18 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ব্রাজিলের 2-1 গোলে জিতছিল বেলজিয়াম। প্রচুর শট নিয়েছিল। থিবো কর্তোয়া ছিল তাদের গোলকিপার, এখনও থিবো কর্তোয়া গোলকিপার, কিন্তু ওই সময় অতি মানবীয় একটা পারফরমেন্স দিয়েছিল থিবো কর্তোয়া সহ পুরো বেলজিয়াম টিম। নেইমারের জন্য খুব আফসোস লাগছে ওই ম্যাচটা, কারণ ওই ম্যাচে প্রচুর প্রেশার ক্রিয়েট করছিল ব্রাজিল, কিন্তু শেষ পর্যন্ত বেলজিয়ামে জিতছিল। পরবর্তী রাউন্ডে বেলজিয়ামই গেছে। ব্রাজিল যে লাস্ট কয়েকবার মানে কোয়ার্টার ফাইনাল টপকাইতে পারে না, এর মধ্যে বেলজিয়ামের বাধা একবার টপকাতে পারে নাই, ক্রোয়েশিয়ার বাধা একবার টপকাইতে পারে নাই লাস্ট যেটা ছিল। তো বেলজিয়াম এবারে বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে। গ্রুপ জিতে যদি আমি বলি, গ্রুপ চ্যাম্পিয়ন হবে বেলজিয়াম। দ্বিতীয়টা টাফ, ইরান এবং ইজিপ্ট। মোহাম্মদ সালার ইজিপ্ট এফকন চ্যাম্পিয়ন, কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার মতো টিম না। তাদের ডিফেন্স খুব শক্তিশালী, মোটামুটি মানে খুবই ভালো। সেই সাথে যদি তাদের ইরান এবং ইজিপ্টের খেলাটা হয়, আমি মনে করি গ্রুপ জিতে সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এই ইরান আর ইজিপ্টের। একদিকে আফ্রিকান, অন্যদিকে এশিয়ান। অবশ্যই আমি এশিয়ানদের আগায় রাখবো পরবর্তী রাউন্ডে, কিন্তু মোহাম্মদ সালাহ ছেড়ে দেওয়ার মতো ব্যক্তি না। সে ভালো পারফরমেন্স করবে এটা আশাবাদী, কিন্তু মানে আমার কাছে মনে হইতেছে পরবর্তী রাউন্ডে যাবে ইরান, যদি তাদের ডিফেন্স ধরে রাখতে পারে। ইরান ডিফেন্সে মোটামুটি ভালো। কেউ একজন বলছিল যে স্ট্রাইকাররা একটা ম্যাচ জিতাইতে পারে, ডিফেন্স একটা টুর্নামেন্ট জিতাইতে পারে। তো বিশ্বকাপের মতো বড় একটা আসরে ডিফেন্সটা খুব স্পেশাল হওয়া চাই, তা না হইলে বিশ্বকাপের মতো মঞ্চে দাঁড়ায় থাকাটা খুব কষ্টকর। তবে আমি মনে করি এবারের গ্রুপ জিতে যারা আছে খুব ভালো একটা দল। 4 নম্বর দল হিসেবে মনে হয় আছে আপনার নিউজিল্যান্ড। ওশেনিয়া অঞ্চলের এই দলটা বিশ্বকাপে চান্স পায় সবসময়, কোয়ালিফাই খেলে, কিন্তু এবার সরাসরি চান্স পাইছে, কিন্তু তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার কোনো রাস্তা আমি দেখতেছি না টোটালি। মানে জি গ্রুপ থেকে বেলজিয়াম গ্রুপ চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ ইরান, ইজিপ্টের মধ্যে একটা হাড্ডাহাড্ডি হবে। যারা জিতবে তারা আমি মনে করি পরবর্তী রাউন্ডে যাবে। এখন খেলা আসলে বোঝা যাবে যে কোন দল কেমন শক্তিশালী, বাকিটা আমরা আন্দাজ করতেই পারি, শক্তিমত্তা হিসাব বিবেচনা আমরা করতেই পারি, কিন্তু খেলার মধ্যে গোল বলের খেলা,
গৌরবময় অনিশ্চয়তার খেলা। এই খেলায় কখন কি হয়ে যায় সেটা বলা যায় না। যেটা সৌদি আরব দেখাইছিল 2022 বিশ্বকাপের, সৌদি আরব আর্জেন্টিনার মতো একটা টিমে হারাইছিল। তো অনেক কিছুই ঘটতে পারে, অনেক অঘটনই ঘটতে পারে। দেখি আমরা গ্রুপ জি থেকে কোন টিম যায়। আসসালামু আলাইকুম।